আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন হলো ভাই ভাই, এবং বলতেছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত কইরো না, কারণ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়াটা কেউ পছন্দ করবে নাকি ফাকারিহতুমুহ, সেটা তো একবারে জঘন্য ব্যবহার, কথা ঠিক কিনা বলেন? হাসানা গো, আচ্ছা ভাই যখন মারা যাবে ওই ভাই জবক রেখে গোশত কুইটা খাবে কেউ? কেউ খাবে না, এটা একবারে জঘন্য ব্যবহার। আল্লাহ কয় গীবত করা এর চাইতেও খারাপ, জোরে কোন নাউজুবিল্লাহ। মুখ্য অতিথি মৌলানা কারি আশরাফ আলী বুলবুলি সাহেব, নায়েবে মোহতামিম, নারারভিটা, টপগাঁও, ইশাতুল উলুম মাদ্রাসা, বঙ্গাইগাঁও। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব তথা উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, হাজিরানে মজলিস, এতদ্দনসালান মুরব্বিয়ান, ইসলাম দরদি যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা এবং ছোট ছোট স্নেহের ভাই বন্ধু সকল, আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা আমরা সবাই পাঠ করে নেই আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ বার দরুদ ও সালাম আমরা সবাই মন খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে রহম দান করছেন। এই দুই চারটি কথা বলবো না ডাইরেক্ট দোয়া করে দিব, বলেন তো দেখি? শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু প্রথম নম্বর কথা হলো, মানুষে বলে এক দেশের গালি আর এক দেশের বুলি, আমার ভাষা কি বোঝা যায়? একটু জোরে আওয়াজ দিবেন, বোঝা যায় তো? বলতে পারেন যে হুজুর এই প্রশ্ন কেন করেন? এই প্রশ্ন করার উদ্দেশ্য আছে। আমি এক জায়গায় গেলাম, করিমগঞ্জ হাইলাকান্দি, নাম শুনছেন জীবনে কোনোদিন? ওখানে সিলেটি ভাষার লোক, প্রথম গেছি, সিলেটিয়া ভাষা বুঝিও না, বলতেও পারি না। তা আমার জন্য মেহমান খানায় অনেক রকমের খানার আইটেম করছে, ভাজা মাংস, ভাজা মাছ, ঝোলালা মাংস, ঝোলালা মাছ, বেগুন ভাজি, ডাউল, তরু তরকারি ইত্যাদি, 8-9 পদের খাদ্য। আমি তো অবাক হয়ে গেলাম, একজন মেহমানের জন্য এত খাদ্য খাবো কোনটা, এখন শুরু করি কোনটা থেকে? তখন বাড়িওয়ালা আমাকে কয় কি জানেন, কয় মিয়া সাহেব কোন গু আগে খাইতেন, হুকনা গু আগে খাইতেন না বেজা গু আগে খাইতেন? আমি তো ডাইরেক্ট না করলাম, না গো বাপুর আমি তো গু খাই না গো। পরে কিতা কনিয়ে গু আগে খাইতেন না ও গু আগে খাইতেন? একবার মানে ভাজা মাছের দিকে দেখায়, আবার ঝোলালা মাছের দিকে দেখায়, কোন গু আগে খাইতেন? তখন আমি বুঝলাম ও এই গু মানে এইটা আর ও গু মানে ওইটা। হ্যাঁ, তাহলে শুকনা গু মানে শুকনাটা, ডা মানে গু মানে ডা আর কি, কথা বোঝেন না? শুকনাটা আর বেজা গু মানে বেজাটা। তখন বুঝা শোনা কইলাম ঠিক আছে ভাই, শুকনা গু একবার খায় নয়, বেজা গু একটু পরেই খাই, কথা কি বলছেন? তো আপনাদের এই কোকরাঝাড় ডিস্ট্রিক্টের মধ্যে অনেক উজানি মানুষ আছে, কোন কোন জায়গায় যে এমন বিপদ, যদি কই গো বা নামাজ ধরেন গো তোমরা ভাল মানুষে হন, কই হুজুর নামাজ ধরিলে কি হইবে? বলে আল্লাহ জান্নাত দিবে গো, মরার পাছও তোমরা আল্লাহ জান্নাত পাইবেন, নামাজ ধরি যান। কয় বাহ, মরার পাছও তেলা জান্নাত, আল্লাহ জান্নাত দেয় দিবে, না দেয় ঘুরি আসি হাল কিষান করি খান। ভাষা না বুঝলে একটু অসুবিধা হয়, বুঝেন তো ইনশাআল্লাহ আমার ভাষা? নারায়ে তাকবীর, আর একটু জোরে সরে নারায়ে তাকবীর। মা ভগ্নীরা আছে না গেছে গাগো? মা ভগ্নীদেরকে অনুরোধ করবো 2-4 কথা শোনার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 2 নম্বর কথা হলো, দেখেন বাজার আমাদের শেষ নাই, ডেইলি বাজার যদি থাকে ডেইলি মানুষ ভিড় ভাড় করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদের ফিল খালি, কথা ঠিক কিনা বলেন? ওই ফজরে 4-5 জন, জোহরে কয়েকজন, বললেন না? ওই বাজারে মসজিদ যদি হয়, আসরে আর মাগরিবে কিছু মানুষ হয় আর কি, আবার ইশায় যায় 4-5 জন, এই তো নামাজি অবস্থা। যুবকদেরকে বললে কয় না আমার সময় নাই, কেউ কয় যে আজকে ডুবি দেয় নাই, দেখছেন নি অবস্থা গেল, নানান অজুহাত দিয়ে নামাজি পড়ে না। কিন্তু বাজারে খুব ভিড় ভাড়, ডেইলি বাজার, আবার সাপ্তাহিক বাজার, আবার এই সবার ভিতরে বাজার, আবার ঈদের দিন পোলাফান 3-4টা নিয়ে গেছে, একটা কান্দে আর একটা কাহাইলে আর একটা হাতের আঙুল ধরে টাইনা নিয়ে বাজার করে। কি বাজারের সাইজ, একটারে কিনা দিছে পিস্তল, আর একটা জেসিবি গাড়ি, জেসিবি গাড়ি আছে না, ওইটা কিনা দিছে, আর একজনে বেলুন কিনা দিতে দিতে মনে মাইকিং করে ইমাম সাহেব, এখন নামাজে দাঁড়ান, কাতার সোজা করেন, দেখছেন না অবস্থা গেলা? কয় সর্বনাশ, আইলাম নামাজ পড়ার দিকে, নামাজ এত সকালে শুরু হয়, তাড়াতাড়ি বট গাছতলে বসায় থিয়া দৌড় ফেরা যে পাশার কাতারে নিয়ত করে ফেরে, কয় কে রে আজকে উজুই করলাম না, দেখছেন এমন অবস্থা। খারাপ পাইলেন মানতাই না?
একটু দরুদ পড়ি, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো ও মুমিনগণ, দরুদ কেনে পড়ো না, দরুদ বিনে রোজ হাসরে নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি ঘোষণা করেন তা নি জানেন? আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। আমরা তো ভয় করি, তাই না গো? যোগ দেখে ভয় করি আমরা, সাপ দেখে ভয় করি, মৌমাছি দেখেও ডর করে, কথা ঠিক কিনা বলেন? শুধু তাই না, জ্যোৎস্নার রাত বাজার থেকে একলা একলা যখন বাড়িতে যায়, হঠাৎ করে যদি দেখে মরা একটা কলার ফাতরা পইরা রয়েছে, একটু একা বেঁকা চুইকা উঠি, সর্বনাশ, সাপই নেই, কথা ঠিক কিনা বলেন? হাসানা কইছে দেখে কলার ফাতরা দেহ ডরায় মানুষ, কিন্তু আসলে আল্লাহ কয় তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ভয় করার মতো ভয়, এটা কেমন কথা বন্ধুরা আমার? তার মানে চিন্তা করে দেখুন, একটা মানুষ যদি মার্ডার কেসের আসামি হয়, ওই মানুষটার নামে সরকারিভাবে কেস হবে না? নাই তাই কোন হবো না গো? এখন যদি ওই মানুষটা পলায়ন করে, এবার বলেন তো, পলায়া যতই দূর যাক না কেন, দুনিয়া ছাইরা তোর অন্য কোথাও যাইতে পারবে না বন্ধুরা। আর যেই দেশেই যাক না কেন, তার পুলিশের একটা ভয় আছে না? না আছে না? পুলিশ একটা ভয় আছে, কিন্তু কারণ তার নামে কেস হয়ে গেছে। এখন পুলিশে ধরলে তো জেল খাটতে হবে বন্ধুগণ। এই জন্য সব সময় তার অন্তরের ভিতরে পুলিশের ভয়। ভয়ের আমার, যেহেতু আমরা জানি কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, দুনিয়ার জিন্দেগি আমরা কি ভালো মন্দ কাজ করলাম বন্ধুরা, সব খোলা হিসাব দিতে হবে। মুমিন বান্দারা এই জন্য আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহ কয় ভয় করার মতো ভয় করতে হবে। তার মানে যাই না বুঝা কোন ধরনের গুনার কাজ করা যাবে না। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় যদি আল্লাহকে সত্যিকারে ভয় করে বন্ধুরা, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা কেমনে মাফ করে দেয়, তার ছোট্ট একটা ঘটনা শোনেন। বনি ইসরাইলের জামানায় একজন লোক জীবনে কোনোদিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু হঠাৎ করে বৃদ্ধ বয়সে মনে পড়ে গেল
আমি যদি মারা যাই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আর আমার আমল সম্পর্কে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার কোনো জবাব দেওয়ার সুবিধা নাই। এই জন্য চিন্তা করে দেখে যে কবরের মধ্যে গেলে তো আল্লাহ আমাকে জিন্দা করে আমাকে হয়তো জিজ্ঞাসা করবো যে বান্দা কি আমলটা আমার কাছে নিয়ে আসলে, আমি তো কোনো উত্তর দিতে পারবো না। এই জন্য ছেলে সন্তানদেরকে বুদ্ধি দেয়, বলে আমি মারা গেলে মাটি না দিয়া আমার লাশটা পুইরা মানে ভস্ম কইরা ছাই বানায়া ওই ছাই দুইটা অংশ কইরা একটা অংশ সাগরে বসাইয়া দিবা আর একটা অংশ বাতাসে উড়াইয়া দিবা। দেখছেন বুদ্ধি? মানে ওই বৃদ্ধ আল্লাহর হাতে ধরা দেব না আর কি, এই চালাকি আমাদের মতো চালাক আর কি। আমরাও তো চালাক কম না, তাই না গো? এক বেটা কালেকশন করবার গেছে, পোলা একটা হাতে করে নিয়ে গেছে কালেকশনে, যা কয় দেন গো আল্লাহর রাস্তায় মসজিদে দেন। তখন কয় আপনি কোন মসজিদের কালেকশন করেন? কয় না মসজিদের তো না, জাহাঙ্গীর গাদার নাম আব্দুল মজিদ, তো এই মসজিদে দিবার কি দেখছেন নি অবস্থা গুলো? পোলার নাম থেকে মসজিদ, ওই মসজিদে দিবার কয়। এই বুড়াটা এরকম চালাক আর কি, মরবো ঠিকই আল্লাহর কাছে ধরা দেবো না। বুদ্ধিটা ঠিক দিছে, পোলাহানকে কইছে যে আমি মইরা গেলে মাটি দিও না, কারণ মাটি দিলে তো আমি ধরা ফেলে যাবো। ছাই বানাইয়া ওই ছাই আবার একবার উড়া দেবে না, দুইটা ভাগ করবা, মানে দুই ছাই যেন একত্রিত হয় না। দেখছেন না অবস্থাগুলা? আমার বন্ধুগণ, বৃদ্ধ মারা যাওয়ার পরে ছেলে সন্তান গুলা ওই বৃদ্ধর মরা লাশটা করলো কি, আগুনের মধ্যে পোড়া দিয়া ছাই বানাইয়া দুই অংশ করে এক অংশ বাতাসে উড়াইয়া দিল আর এক অংশ সাগরে ভালাইয়া দিল। বন্ধুরা, কিন্তু আল্লাহ হলেন কাদির। কাদির মানে সর্বশক্তিমান, সবকিছু করতে পারেন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কি করে গো, দিনকে রাত বানাইতে পারে, রাত্রকে দিন বানাইতে পারে, মৌতকে জীবিত করতে পারে, জীবিতকে মৌত দিতে পারে। ওই আল্লাহ রব্বুল আলামিন ওই বৃদ্ধ মানুষটাকে জিন্দা বানাইতে বেশি সময় লাগবে নাকি? তাই কোন একটু জোরে কোন, লাগবে কি বেশি সময়? বন্ধুরা আমার, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো কাজ করার ইচ্ছা করেন শুধু কয় কোন মানে হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, এক মুহূর্ত দেরি লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে আল্লাহ রব্বুল আলামিন, চিন্তা করে দেখুন, মানুষ যতই বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় মিস্ত্রি হোক না কেন, একটা বস্তু দিয়ে আর একটা বস্তু তৈরি করে, কথা ঠিক কিনা বলেন? হাসানা বোঝেন নাই কথা? এই যে একটা টেবিল তৈরি করতে গেলে, কাঠের একটা টেবিল বানাইতে গেলে লোহার প্রয়োজন আছে, কাঠের প্রয়োজন আছে, করাতের প্রয়োজন আছে, হাতুড়ের প্রয়োজন আছে, বাটালের প্রয়োজন আছে। বন্ধুরা, কিন্তু আল্লাহ পাক আসমান বানালেন কি দিয়া, তারকা বানালেন কি দিয়া, সূর্য ছিল না, সূর্য বানালেন কি দিয়া, চন্দ্র ছিল না, চন্দ্র বানালেন কি দিয়া, এই দুনিয়াটাই তো ছিল না, মাটি আল্লাহ কি দিয়া বানাইলো? বন্ধুগণ, চিন্তা করতে হবে। আছে না? কিছুই তো ছিল না। কোন মানুষ জিরো বস্তু থেকে বস্তু বানাইতে পারে না, কিংবা একটা বস্তু দিলে ওইটা থেকে আর একটা বস্তু বানাইতে পারে। কাঠ দিলে ওখান থেকে তক্তা বানাইয়া চৌকি বানাইতে পারে, কথা ঠিক কিনা? মহতরম দোস্ত বুজুর্গ, আর একটা কথা চিন্তা করা দরকার। পানি আল্লাহর মখলুক, আগুন আল্লাহর মখলুক, বাতাস আল্লাহর মখলুক। আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন, আর এগুলো সব সময় আল্লাহর কথা মতে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসানা গো, সব মখলুক আল্লাহর কথা মাইনা চলে, শুধু মানুষটা একটু বেতাইয়া। এই জন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ। মানে সবকিছু পাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। আল্লাহ ইচ্ছা করলে আমাকে মায়ের পেটের মধ্যে থেকে অন্ধ বানাইয়া দিতে পারতেন, পারতেন না? নেই এখন নুলা বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর কইনা বানাইলেন গো,
কিন্তু এই সুন্দর হওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না বন্ধুরা। এই জন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ। হ্যাঁ, এক বেটা করছে কি জানেন, রেলের মধ্যে উঠছে তো, জেনারেল ডাব্বা বোঝেন না? হ্যাঁ, জেনারেল ডাব্বার ভিতরে উঠছে, ব্যাগ নিয়ে উঠে ভিতরে আর বসার কোনো জায়গা নেই। কে উপর মুখ লক্ষ্য করে দেখে ব্যাগ থোয়ার জায়গায় একটু জায়গা আছে। পরে খুব মানে কষ্ট করে উপরে উঠতে গেলে হাতের মধ্যেও দুঃখ পাইছে, পায়ের মধ্যেও দুঃখ পাইছে। এখন মনে মনে কয় যে আল্লাহ যদি আমাকে এই হাত পা গুলা লাট বল্টু সিস্টেম করে বানায় দিত তাই তো ভালো আছিল। লাট বল্টু খুইলে ব্যাগের মধ্যে থিয়া দিতাম, আরামসে উঠা হাতাম। দেখছেন অবস্থাগুলা? তো উপরে জায়গা পাইছে অল্প, রাত্রবেলা উনি করছে কি মানে ব্যাগ হিতা নিতে ঘুমাইছে। আল্লাহর কি কাম, হে ব্যাগটা চোরে নিয়ে গেছে গা। সকালবেলা দেখে যে ব্যাগ নাই, এখন কয় না গো আল্লাহ তোমারটাই ঠিক আছে, লাট বল্টু সিস্টেম যদি দিতা, হাত পাও গুলা যদি খুলে ব্যাগের মধ্যে ধুইতাম, ব্যাগ তো চোরে নিয়ে গেছে, আমি যাইতাম কে বাকিরা। দেখছেন নি অবস্থা গুলা? তখন কয় না গো আল্লাহ তুমি ভালোই বানাইছো। কথা কি বুঝছেন ভাই? অনুভব হয় পরে বন্ধুরা আমার। তবে যাই হোক, আল্লাহ তাআলা হুকুম করলেন পানিরা ছাই কয়টা জড়ো কর। পানির সঙ্গে সঙ্গে ছাই কয়টা জড়ো করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বাতাসকে হুকুম করলেন ছাই জড়ো করার জন্য, ছাই জড়ো হয়ে গেল। আল্লাহ কই দুই ছাই মিলিত হয়ে যা, দুই ছাই মিলিত হয়ে গেল। এবার আল্লাহ হুকুম করলেন বৃদ্ধ জেন্দা হয়ে যা। সঙ্গে সঙ্গে বৃদ্ধ জেন্দা হয়ে এখন থর থর করে কাঁপা শুরু করছে। আল্লাহকে কাঁপস করে রেখেছে, আর কথা কয় না। মহান আল্লাহ প্রশ্ন করেন বৃদ্ধ ছেলে সন্তানদেরকে এই বুদ্ধি কেন দিলে? বৃদ্ধ কয় আল্লাহ একমাত্র তোমার ভয়ে। আল্লাহ কয় জায়গা রে, পয়সা থাকতে যে তুই আমাকে সত্যিকারে ভয় করলি, এই ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, সত্যিকারে ভয় যদি করা যায় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। হাসরের মাঠে এক বান্দাকে যখন হুকুম দেওয়া হবে জাহান্নামের জন্য, ফয়সালা করে দেওয়া হবে, বান্দা এক ধরে জাহান্নামের কিনারে চলে যাবে। আল্লাহ ফেরেশতা পাঠাবে, একে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসবে, আল্লাহ তাআলা বলবেন বান্দারে জাহান্নামের আগুন যে ভয়াবহ, তুই কি চোখ দিয়ে দেখোস না? বলে হ্যাঁ দেখছি গো আল্লাহ। বলে তাহলে হুকুম করার সাথে সাথে কেন তুই দৌড় মারলে? বলে আল্লাহ গো, নাফরমানি করার কারণে তুমি আজকে জাহান্নামে দিয়া দিলা। এই হুকুম যদি সঙ্গে সঙ্গে পালন না করি আবার বানি তুমি কোন গজবে ফালাও। এই জন্য তোমার কথা আমি সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করছি। আল্লাহ কয় ফেরেশতা রে, এই বান্দা তো আমাকে বিরাট ভয় করছে, আরে দইরা জান্নাতে নিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে ভয় করা লাগবে না কোন সে দেখি? কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহকে কেমনে ভয় করব? মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমেই 4 বার। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে শেষে আবার 2 বার। এইভাবে করে 6 বার। তাইলে 5 6 30 বার করে বলতেছে আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। আজান শোনার পরে তুমি দোকান নিয়ে বৈশার পড়ছো। যদি কেউ কয় দোকান একটু বন্ধ করে চলো মসজিদে যাই, বলে নামাজ পড়লে কি ভাত পাওয়া যাবো নাকি? আমার ব্যবসায় থেকে, তাহলে তুমি ব্যবসায়টাকে বেশি বড় মনে করলা, কথা ঠিক কিনা বলেন? তাহলে কিভাবে করে তুমি আল্লাহকে ভয় করলা? আরব দেশে এখনো নিয়ম আছে, কোটি কোটি টাকার দোকান পয়রা রয়েছে, শুধু চাদরটা উপরে ফালাইয়া দিয়া আজান শোনা মাত্রই দৌড় মারছে মসজিদে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের বিজনেসের মধ্যে কোনোদিন ক্ষয় হয় না, বরঞ্চ তারা এতই ধনী গো, বর্তমান সারা পৃথিবীর ভিতরে একরকম ধনী রাষ্ট্র হয়ে গেছে। কারণ জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাইলে আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। ইমানের পরেই যে ভয়ের কথা, নামাজের হিসাব হবে। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করার কথা আল্লাহ তাআলা বলেছেন। অনেক জায়গায় বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং সূরা বাকারার প্রথম ভাগেই বলেছেন তারাই হলো মুত্তাকিন, তারাই হলো পরহেজগার। যারা কি করে? প্রথম নম্বর কি করে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর প্রতি গায়বের প্রতি ঈমান রাখে। তারপরেই বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে ফায়দা কি?
আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে কি করে যত ধরনের অশ্লীলতা এবং যত ধরনের অসৎ কর্ম আছে গো, সমস্ত অসৎ কর্ম থেকে বাধা দেয় এবং অশ্লীলতা থেকে বাধা দেয়। অশ্লীল কয় মুখ দিয়া, তার মানে ভাষা খারাপ করে মুখ দিয়া, এটা অশ্লীল কথা ঠিক কিনা? গালিগালাজ করে পারে মুখ দিয়ে। আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ধরনের খারাপি কাম আছে এবং যত ধরনের অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতা এবং অসৎ কর্ম থেকে দূরে রাখে নামাজে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন হলো ভাই ভাই, এবং বলতেছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত কইরো না, কারণ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়াটা কেউ পছন্দ করবে নাকি ফাকারিহতুমুহ, সেটা তো একবারে জঘন্য ব্যবহার, কথা ঠিক কিনা বলেন? হাসানা গো, আচ্ছা ভাই যখন মারা যাবে ওই ভাই জবক রেখে গোশত কুইটা খাবে কেউ? কেউ খাবে না, এটা একবারে জঘন্য ব্যবহার। আল্লাহ কয় গীবত করা এর চাইতেও খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলুন তো, চার দোকানে বৈশা বৈশা, তিন আলি চার আলি বৈশা বৈশা এক ভাই মুসলমান আর এক মুসলমানের প্রতি গীবত করে না? নাই, করে না? এটা একবারে জঘন্য ব্যবহার। তার মানে গীবত করার অর্থ হলো মুসলমান মুসলমানের মধ্যে কোনো আপোষ নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান গ্রহণ করো। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন মজবুত ছিল, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কত দরদ মহব্বত ভালোবাসা ছিল। ছোট্ট একটি ঘটনা শুনেন। একদিন এক ব্যক্তি একটা বকরির মাথা অর্থাৎ ছাগলের মাথা হাদিয়া নিয়ে আসলো এক বাড়িতে। এই ভাই বলল, ভাই রে, আমাকে আল্লাহ ভালোই চালায়, আমি তো ভালোই চলি, আমার অপর ভাই বিরাট গরিব মানুষ, তার বাড়িতে নিয়ে হাদিয়াটা পৌঁছায় দাও। নিয়ে গেল ওই বাড়িতে। ওই বাড়িওয়ালা কয়, ভাই রে, আমাকে আল্লাহ ভালোই চালায়, অথচ গরিব মানুষ। কথা কি বুঝছেন? বলতেছে আল্লাহ আমাকে ভালোই চালায়, এটা অপর ভাইকে নিয়ে দাও। ওই ভাই বিরাট গরিব মানুষ, ওই বাড়িতে নিয়ে গেল, বলে ভাই আল্লাহ আমাকে ভালোই চালায়, আমি ভালোই চলি, আল্লাহ আমাকে ভালোই চালাইছে। অপর ভাই বিরাট গরিব মানুষ, তার বাড়িতে বেহে কিন্তু গরিব, কিন্তু সবাই বলতেছে অপর ভাইকে দিয়ে দাও, অপর ভাইকে দিয়ে দাও। নিজের হক নষ্ট করে অপর ভাইয়ের হক আদায় কেমন করে করে বন্ধুরা। এইভাবে দেখা গেল সপ্তম নম্বরে যায়া ওই প্রথম বাড়িতে পৌঁছে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এর নাম হইল মুসলমান, কারণ আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার মুখ এবং হাতের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে, কোনো কষ্ট পায় না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার বিপরীত হয়ে গেলাম। কেউ যদি আমার বাড়িতে একটা বকরির মাথা হাদিয়া আসে, ওইটার অপর ভাইয়ের কথা মনে করবো না। তারপরে আর একটা গরুর কাল্লা যদি হাদিয়া আসে, ওটাও নিমু। কথা ঠিক কিনা বলেন? মহিষের মাথা আসলে ওটাও নিয়ে পাক করবো। বলে দরকার পড়লে হুটশুট কি করে এক সপ্তাহ বড় খামো, অপর ভাইয়ের কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা? দেখেন না অবস্থা করে দুনিয়ার পরিস্থিতি। গ্রামের মেম্বার সাহেব যদি কয় একটা ঘর আছে, এটা কাক দিব, বলে আমাকে দাও। বলে একটা ঠান্ডার কম্বল আছে, বলে ওটাও আমাকে দাও। বলে গরমের জন্য একটা মসুরি আছে, বলে ওটাও আমাকে দাও। কথা ঠিক কিনা বলে? হাসানা গো, এটা হলো আমাদের পরিবেশ। হ্যাঁ, মানে একবারতে বাবা মারা গেছে, তো এখন ছেলে সন্তানের মধ্যে সম্পত্তি বন্টন হইতেছে। দেওয়ানি সাহেব কয়, আচ্ছা বড় ঘরটা তাহলে কেরা নেবো গো? বড় গোলাপ এটা আমাকে দেন। কয় যে বাড়ির সামনে পুকুর আছে, কয় ওটা আমারই দেন। কয় এক জায়গায় বলদ আছে, কয় ওটাও আমারই থাক। দেখছেন অবস্থাগুলা? তো এইভাবে খালি কয় এটা আমারই থাক। হেসামশা কইছে আচ্ছা বুড়া মা ওটা খেরা ফালবো। এখন কয় কি, কয় এই সব বাক আমি নিব রে, তোরা কিছু নিবি না। দেখছেন অবস্থাগুলা? আমরা এই ডকের মুসলমান, খারাপ করতেছেন না আমরা, তাই না গো? হ্যাঁ, নারায়ে তাকবীর, একটু জোরে সরে নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি মুসলমান বানায়। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হওয়া ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ কইরো না। তাহলে মুসলমান হয়ে মরা লাগবে, তাহলে সে কবরে রেহাই আছে। কথা কি বুঝছেন ভাই? আসল কথার দিকে এখন যাই। মসজিদ সম্পর্কে ধর্মসভা, এই মসজিদকে ভালোবাসতে হবে। কারণ কি জানেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কথা চিন্তা করেন। তিনি ছিলেন প্রথমে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আদম এবং হাওয়া,
তোমরা কি করতে পারো? জান্নাতের ভিতরে সমস্ত বস্তু ভক্ষণ করতে পারো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে তোমরা কেউ যাইও না। বাধা দিলেন, ওই গাছের ফল খাওয়া বাধা দিলেন। শয়তানের প্রতারণায় ফল খেয়ে ফেললেন। এবার পেশাব পায়খানা তলব হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মারফতে একজনকে পাঠিয়ে দিলেন, জিদ্দার একজনকে, ওই কি কয় কোন জায়গায় জানি, আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ওই শ্রীলঙ্কায়। হ্যাঁ, শ্রীলঙ্কায়। অনেক কান্নাকাটি করার পরে মন্দির আমার হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে সাক্ষাৎ হয়ে গেল। এবার দুইজনে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন দোয়া করলেন, রব্বানা, আয় আমাদের রব, যালামনা আনফুসানা, আমাদের নফসের প্রতি আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন তোমার ক্ষমা ছাড়া, ওয়া তারহামনা, এবং তোমার রহমত ছাড়া, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন দোয়া করলেন, আল্লাহ দোয়াটা কবুল করলেন। দোয়া কবুল হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওই জান্নাতের ভিতরে যখন ছিলাম তোমার একটা কাবা ঘর আছিল গো, যেই কাবা ঘরের নাম হলো বাইতুল মামুর, যেই ঘরের ভিতরে 70,000 ফেরেশতা একবার ঢুকতে পারে, দ্বিতীয়বার আর চান্স পায় না, কিয়ামত পর্যন্ত ওই 70,000 আর চান্স সুবিধা পায় না। এইভাবে করে 70,000 করে ফেরেশতা একবার করে ঢোকে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা ঘর তুমি দুনিয়ার মধ্যে বানাইয়া দাও, যাতে করে ওই ঘরের উসিলা করে তোমার ইবাদত বندگی করতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বর্তমানের কাবা যেখানে হাজিরা হজ করতে যায়, আমার বন্ধুগণ, কাবা ঘরের কি ফজিলত! এক রাকাত যদি কেউ কাবা ঘরের নিকটে পড়ে, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তারে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই কাবা ঘর আমাদের দেখার ইচ্ছা হয় না, নাই তাই কোন হয় না গো? হয়। কিন্তু সেই কাবা হযরত নূহ আলাইহিস সালামের বানপানিতে ঘর বিধ্বংসিত হয়ে গেল, ভিটিটা বাকি থাকলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে ইসমাইল সহ কি করো, এই আমার কাবা ঘর পুনর্নির্মাণ করো। কোরআন দলিল, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজন বাপ বেটা মিলে আল্লাহর কাবা ঘর পুনর্নির্মাণ করলেন পাথর দিয়ে। হযরত ইসমাইল আলাইহিস সালাম জোগাড়ে হিসাবে পাথর কুড়াইয়া করে আনেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেন, কি কাবা ঘর পুনর্নির্মাণের কাজ যখন শেষ করেন, অনেক বালু এবং পাথর বেঁচে গেল। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ, এই পাথর বালুগুলো আমি কি করব? আল্লাহ কয়, এই বাঁচানো পাথরগুলো তুমি আকাশের দিকে নিক্ষেপ করো। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাথরগুলো আকাশের দিকে নিক্ষেপ করে দিলেন, একটা পাথরও মাটিতে পড়লো না, কোথাও চলে গেল উড়ে উড়ে। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ, এই পাথরগুলো কোথায় গেল? আল্লাহ কয়, ইব্রাহিম, এই যে কাবা ঘর তুমি পুনর্নির্মাণ করলা, আমার লক্ষ লক্ষ বান্দারা পৃথিবীর আনাচে কানাচে থাকবে, তারা সব সময় আসা আমার কাবা ঘরের নিকটে নামাজ পড়ার সুবিধা পাবে না। এই জন্য তোমার হাতের পাথরগুলো যে জায়গায় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ফালাইয়া দিলাম, ওই জায়গায় আমার নামে কিয়ামতের আগে হলেও একটা করে মসজিদ নির্মাণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এগুলা মসজিদকে ভালোবাসার অর্থই হলো কাবাকে ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তাইলে আমরা মসজিদকে ভালোবাসবো না, কোন সে দেখি কারা কারা মসজিদকে ভালোবাসবো, একটা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, চিন্তা করে দেখুন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়া যখন মদিনায় হিজরত করলেন, হিজরতের ঘটনা কিন্তু বলার সময় নাই, রাত অনেক বেশি হয়ে গেছে, ঠান্ডাও লেগে গেছে। আমার বন্ধুগণ, হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়া মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই জায়গায় আমি গুনাহগার 2 রাকাত নামাজ পড়ার সুবিধা পাইছিলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। যেই মসজিদের ভিতরে নামাজ পড়লে 25,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। 1 রাকাতের বিনিময়ে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দেয় মসজিদে কুবা। ওখান থেকে আবার 3 মাইল উত্তরে চলে গেলেন। এইদিকে সাহাবায়ে কেরাম তখন
আল্লাহর নবীকে সবাই দাওয়াত দিলেন, বলে হুজুর আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন, হুজুর আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটনি ছেড়ে দিলেন আর বললেন, আমার উটনি যার বাড়িতে সর্বপ্রথম বসবে তার বাড়ি সর্বপ্রথম মেহমান হয়ে যাব। দেখা গেল উটনি যাইয়া হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী তেনার বাড়িতে থাকলেন। কিছুদিন থাকার পরে বিশ্বনবী আমার নিজের বাড়ি করার কথা কোনো চিন্তা না করিয়া বললেন, এই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলে ভালো হয়। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই জায়গাটুকু গরিব মানুষের মাটি। দুইজন এতিম বালক সহল এবং সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলে তাদেরকে ডাক দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, সহল সুহাইল রে, তোমরা দুই ভাই এতিম মানুষ? বলে হ্যাঁ। বলে তোমাদের এই মাটিটুকু আল্লাহর ওয়াস্তে যদি তোমরা বিক্রি করো, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। কোন সুবহানাল্লাহ। দুই ভাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গার মধ্যে আমাদের মাটির মধ্যে যদি আল্লাহর ঘর নির্মাণ করা হয় গো নবীজি, আমাদের দুই ভাইয়ের মাটি বিক্রি করার দরকার নাই, আল্লাহর রাস্তে দান কইরা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না গো না, তোমাদের এই দুই ভাইয়ের মাটি দান কইরো না, বিক্রি করো। কারণ তোমরা যখন বিক্রি করবে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সহযোগিতা করবে টাকা পয়সা দিয়া। আমি নবী ঘোষণা করে দিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কইরা দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বালাখানা পাওয়া বড় বড় কঠিন। বলবেন কেমন করে? যেমন মা আসিয়ার কথা কে না জানে? ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। যখন আসিয়া আর ফেরাউনকে রব বিনা মানে না, ফেরাউন তখন জল্লাদকে হুকুম করে দিল, জল্লাদ রে, আসিয়াকে শাস্তি প্রদান করে। এক নম্বর শাস্তি বলে কি? বলে তার বস্ত্র খোলা হলো। এবার প্রশ্ন করল, আসিয়া তুমি আমাকে রব বিলা স্বীকার করো না? নাই। বলে না না, তোমাকে আমি রব মানি না, আমার রব একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হুকুম করলেন, জল্লাদ 2 নম্বর শাস্তি প্রদান করো। বলে কি? বলে তার শরীরের চামড়া বেলের দিয়া খোলা, চামড়া খোলা হলো বেলের দিয়ে। এবার বলে, আসিয়া রে, বলো তো আমাকে রব বিলা স্বীকার করো না? নাই। বলে না না, তুমি আমার রব না, তুমি আমার স্বামী, আমার রব একমাত্র আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আবার জল্লাদকে হুকুম করে, জল্লাদ আসিয়ার সর্বশরীরের ভিতরে মরিচ মাখাও। কাঁচা মরিচ বাইটা আসিয়ার শরীরের মধ্যে মাখানো হলো। আসিয়া মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। এরপরে জিজ্ঞাসা করে, আসিয়া রে, তুমি আমাকে রব বিলা স্বীকার করো না? নাই। বলে না না, তাও তোমাকে রব বিলা মানি না, আমার রব একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জল্লাদকে হুকুম দিল, জল্লাদ রে, আসিয়াকে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে শোয়া দিয়া তার 4 পা হাত পায়ের মধ্যে পেরাক মারো এবং তার মুখমণ্ডল আমার বিল্ডিং এর দিকে ঘুরাইয়া দাও, যাতে করে আমার বিল্ডিং খানা দেখিয়া আসিয়া আফসোস করে আর মনে মনে বলে যে হায় রে হায়, আমি যদি ফেরাউনকে রব বিলা স্বীকার করতাম, এই বিল্ডিং এর মালিক আমি একদিন হয়ে যাইতে পারতাম। এই আফসোস কইরা কইরা যেন আসিয়া মরে। বন্ধুরা আমার, ফেরাউনের কথা মতে জল্লাদ তাই করলো। 4 হাত পায়ের মধ্যে পেরাক গাড়িয়া মুখমণ্ডল যখন ওই বিল্ডিং এর দিকে ঘুরাইয়া দিল, মা আসিয়া তখন মুখমণ্ডল আকাশের দিকে ঘুরাইয়া মহান আল্লাহর কাছে যে দোয়া পাঠ করছিলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে দোয়াটা ঢুকাইয়া দিলেন। ক্বালাত রাব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া বলতেছেন, ক্বালাত, তিনি বললেন, রব্বি বিনিনি, আয় আমার রব, আমার তুমি আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা, তোমার নিকটে, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর আমার জন্য তুমি বানিয়ে দাও। এইভাবে যখন মা আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা মজলুমের দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল করে থাকেন। কারণ উলামায়ে কেরাম সব সময় বয়ান করেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছতে দেরি হয় না, নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় না। বন্ধুরা, একজন হলো পিতামাতা, পিতামাতা
সন্তানের জন্য দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, জোরে কান সুবহানাল্লাহ। আর একটা হলো মুসাফির, মুসাফির দোয়া করলে কবুল হয়ে যায়। আর একটা হলো মজলুম, যে জুলুম করে তার নাম জালিম, আর যাক জুলুম করা হয় তার নাম হলো মজলুম। ওই মজলুম যখন দোয়া করে আল্লাহর কাছে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মাসিয়া দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। এবার জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে, এই যে আসিয়া আমার জন্য, আমার কাছে যে থাকার জন্য, আমার নিকটে থাকার জন্য জান্নাতের ভিতরে বালাখানা চাইতেছে, আমি তার দোয়া কবুল করে নিয়েছি। আসিয়া আমাকে ডাকতেছে, মরার আগে আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে যাব, কিন্তু খালি হাতে যাইতে আমি আল্লাহ লজ্জাবোধ করতেছি। গতিকে আজরাইল পৌঁছার আগে তুমি জিবরাইল করো কি, জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আসিয়ার জন্য বালাখানা রেডি হয়ে আছে। ওই বালাখানা আসিয়ার চোখের সম্মুখে উঁচু করে ধরো, যাতে করে আসিয়া তার জান্নাতের বালাখানা দেখতে দেখতে আমার কাছে ফিরে আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধুরা আমার চিন্তা করে দেখুন, মা আসিয়া নিজের জীবন শেষ করে দিয়া জান্নাতের বালাখানা আল্লাহর কাছে চায়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদের জন্য এমন দোয়া করে গেলেন, এমন একটা বস্তু ছেড়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর ঘর বানায়া দেয়, মসজিদ বানায়া দেয়, আল্লাহ তাআলা তার জন্য বালাখানা তৈরি করে দিবে জান্নাতের ভিতরে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আমাদের জন্য বালাখানা হোক, আমরা কি চাই? কারা কারা চাই একটু আশা করি, কারা কারা একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। তবে যাই হোক আমার বন্ধুগণ, আমরা তো অনেক চালাক মানুষ। কালেকশনের বয়ান যখন শুরু হয়, মানুষ দিয়ে বাড়ি বিলা যায়, এটাই আমরা চালাকি মনে করি। না না, এটা চালাকি না, এটা ঠকামি। নিজেকে নিজে তুমি ঠকাইয়া দিলা। কারণ তোমার কাছে পয়সা নাই, তুমি চুপ করে থাকো, মানুষে যে দান করতেছে সব পাইতেছে, তুমি যদি আফসোস করো তুমিও সব পাইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি জানেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, খালি যে দান করলে সব পাওয়া যায় তা না। একটা মানুষ তোমার বাড়িতে গেল, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু তুমি যদি মিঠা মুখের একটা ভাষা দিয়ে কথা বইলা দিবার হরো, বলে ভাই আমার কাছে তো টাকা নেই, ওই যে ওই বাড়ি ধনী মানুষ, একটু দয়া করে ওই বাড়িতে যাও, এই যে মুখের একটা ভাষা তুমি কইয়া দিলে, মানুষটা সন্তুষ্ট হয়ে বাড়ির থেকে চলে গেল। আল্লাহর নবী বলেন, এটা একটা সদকায় পরিণত হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। তাইলে অল্প সময় থাকবেন না যাবেন গা? তাই কোন আমার বন্ধুগণ, আর মাত্র 5-10 মিনিট সময়। এই রোজার মধ্যে এক হুজুর গেছে কালেকশনে। রোজার মাসে মাদ্রাসা বন্ধ থাকে না গো। এক হুজুর গেছে কালেকশনে, বোঝায় ওই যে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালেহা, একটা করে নেক আমল করলে আল্লাহ 10 গুণ দিয়া দেয়। এটা বুঝাতে গিয়া বলছে যে 1 টাকা দান করলে, বলা লাগছিল 1 টাকা দান করলে 10 টাকার মতো সওয়াব পাওয়া যায়, 10 টাকা দিলে 100 টাকার মতো সওয়াব পাওয়া যায়, 100 টাকা দিলে 1000 টাকার মতো সওয়াব পাওয়া যায়। এই পেলে না বইলে মানে রোজা থাইকা তো বাড়িবেলা মানে মুখ আইলে গেছে গা। বুঝাইছে কি জানেন, ওই 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়, 10 টাকা দান করলে 100 টাকা পাওয়া যায়, 100 টাকা দান করলে 1000 টাকা পাওয়া যায়। তো এক বেটা ছিল আবার 50,000 টাকা ঋণ, মনে মনে চিন্তা করে, তাই তো ঋণ মারা সহজ রে, 5,000 দান করলে 50,000 পাইলে ঋণ মারা সহজ, কথা ঠিক কিনা বলেন? তখন কয়, হুজুর এক কাম করেন, আপনি যে 5,000 টাকা রিসিভ কাটেন, আমি দিতেছি, আর উল্টা পিঠে আপনার ফোন নাম্বার দিয়া যান। হুজুর দেখে সর্বনাশ, উল্টা পিঠে ফোন নাম্বার, তার মানে মাঝে মধ্যে ফোন করে কব হুজুরটি হয়তো পাইলাম না। দেখছেন না অবস্থাগুলা? তখন হুজুর তো মানে বিরাট চালাক, নিজের নম্বর না দিয়া বাড়ির গেদার মায়ের নম্বরটা দিয়ে ভাবছে যে যাইকে বাইতে যা সিম কার্ডটা বদলে ফিরে আর কোনো ভেজাল নাই, আর জীবনে তো এই টাউনে আসবো না কোন ওই কালেকশনে, দেখি বেটা ধরে কি বুঝে 5,000 দিছে, হুজুর নিয়ে বিদায়, ফোন নাম্বার উল্টা পিঠে দিয়া রিসিভ কেটে দিয়ে দিছে, বেটাও গেল গায়ে বাড়তে গেছে গা, আর খুশি, আর কোনদিন দেখা করো না ওই লোকটা হাতে। আল্লাহর কি কাম, 3 মাস পরে ওই মৌলানা সাহেবের পোলার বেমার হয়ে গেছে, ওই টাউনে হসপিটালে গেছে পোলার চিকিৎসা করবার নিগা। পোলা হসপিটালে থুইয়া বাইরে এসে একটু চা পানি খাবার নিগা, হঠাৎ কইরা যে ব্যক্তি 5,000 টাকা দান করেছিল রমজান মাসে, তার হাতে দেখা। এবার বলেন তো হুজুরের মন দিল ঠিক আছে নাহি? লোকটা সালাম দিয়ে মুসাফা করে, হুজুর নান মিষ্টি খাইগা, হুজুর খালি 5 মিনিট আনে, কারণ ওই যে কথা মনে ভরে গেছে, কিন্তু ফোন নাম্বার দিয়েছি ঠিকই, কিন্তু সিম কার্ড তো খুলে ফেলাইছি, এখন তো কি বানি কি সমাচার। লোকটা সারাই না টাইনে নিয়ে গেল মিষ্টির দোকানে,
কয় দোকানদার ভাই 20 টাকা দামের একটা মিষ্টি হুজুরে দাও। হুজুর খালি কয় না গো আমার ডায়াবেটিসের লক্ষণ, 5 টাকাটা দেন। হুজুর কিসের আবার ডায়াবেটিস? তার মানে ওই যে ডরাইছে। হায় রে হায়, কি সর্বনাশ করছি। বন্ধুরা আমার 5 টাকা দামের মিষ্টি যখন দিল, হুজুর চামচ দিয়ে অর্ধেক খাইলো আর অর্ধেক থুয়াই দিল, মানে গলার মধ্যে ঢোকে না। ওই চিন্তা। লোকটা কয় হুজুর অবকারণকা মিষ্টি খান না খেয়ে আমার খবর কি শুনছেন? বলে কি? কয় যে গত রমজান মাসে যে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলেন না। কয় ও বুঝুন গেছে সর্বনাশ, মনেও তো আছে রে। হেই তো কয় দেখি এই তো গলায় গামছা টামছা দেয়নি, যে মানুষ বাপ সাপ তো খুব খারাপ দেখি, আর মিষ্টি খায় না। কয় হুজুর গো 3 মাস ধরে আপনারা ফোন করি, ফোন নাম্বার দিয়ে গেলেন, ফোন তো লাগে না। হুজুর কয় যে নেটওয়ার্কের গন্ডগোল থাকবে। নেটওয়ার্কের গন্ডগোল থাকবে না, নেটওয়ার্কই নাই, কে সিমই খুলে ফেলা দিছে। এটা দেখছেন অবস্থাগুলো বন্ধুরা আমার। এবার খারাপ যদি পান তাহলে কম না আমার বন্ধুগণ। এবার লোকটা কয় হুজুর আপনি যে 5,000 টাকা নিয়ে বাড়ি বিলে গেলেন, ফোন নাম্বারটা দিলেন আমার আপনার রিসিভের ভিতরে। আমি যখন আস্তে আস্তে বাড়ির দিকে গেলাম, যাই দেখি আমাদের বাংলা ঘরের মধ্যে আমাদের গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট সব বৈশা রয়েছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম ভাই খবর কি? কয় না খবর খুব ভালো, আপনার খবর দিবেন নি গাইছি। বলে কি? বলে আপনার নামে সরকারি একটা ঘর আইছে গো, আগামীকালকে টাকা পাবেন 50,000। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মৌলানা সব কয় কি জানেন? কয় কি আমি না কইছিলাম 5,000 দান করলে 50,000 পাওয়া যায়। মানে কথাটা তো কমন পড়ে গেছে গা। আর মনে মনে কয় সর্বনাশ রে, এই খবর যদি আগে পাইতাম তাহলে কি আর ওই 5 টাকা দামের মিষ্টি নেওয়া লাগে রে? 20 টাকা দামের মিষ্টি 4 খাইলে তো কোনো ক্ষতি নেই। কিসের ডায়াবেটিস দেখছেন অবস্থাগুলা আমার বন্ধুগণ। আর মনে মনে কয় সিম কার্ডটা যদি খালি খোলা থাকতো, এই নাম্বারে যদি খালি ফোন করতো, বলে 50,000 টাকা পাইলাম, আমি আরো 5,000 টাকা তার কাছে দাবি কইরা নিবার পারতাম। এখন উঠ হয়েছে, কথা কি বুঝছেন ভাই? তার মানে কথা হলো মৌলানা সাহেব ওয়াজ করছে ঠিকই, কিন্তু মৌলানার মধ্যে আমল নাই। আমার বন্ধুগণ আমল করে কারা গো? যারা মুত্তাকিন পরহেজগার বুজুর্গ, যারা আল্লাহর ওলি, তারা কি করে আমল করে? মা রাবিয়া বসরির বাড়িতে দুইজন মেহমান আসছে, 2টা রুটি খাইতে দিল। হঠাৎ করে একটা ফকির এসে কয় মা গো আমি 3 দিন কার অনাহার, কিছু খাইতে থাকলে দাও। সঙ্গে সঙ্গে মা রাবিয়া 2 রুটি ওই ফকিরকে দান করে দিল। তার কারণ আছে, 2টা রুটি 2জন মানুষ খাইয়া তো পেট ভরবে না, কথা ঠিক কিনা বলেন? তার গ্যারান্টি মান জাবিল হাসানাতি ফালাহু আশরাম সালেহা। একটা করে নেক আমল করলে আল্লাহ 10 গুণ দিয়া দেয়। 2টা রুটি দান করলে আল্লাহ নিশ্চয় 20টা দিবে। আর 2জন মেহমান পেট ভরে খাইতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখছেন অবস্থাগুলা। ফকির খাইয়া দোয়া করল, আল্লাহ মা রাবিয়ার ঘরে তুমি বরকত দিও। এবার ফকির চলে গেল। হঠাৎ করে একটা যুবক আসলো, সসপেন একটা হাতে করে নিয়া আয়সা বলতেছেন মা রাবিয়া বাড়িতে আছেন? বলে হ্যাঁ আছে। বলে এই যে আমার মনিবে আপনার জন্য কিছু রুটি হাদিয়া পেশ করছে, দয়া করে গ্রহণ করুন। মা রাবিয়া তখন করলেন কি, সসপেনের যা ডাকনাটা গুছাইয়া রুটিগুলা গোনা শুরু করলেন। গুইনা দেখে 18টা রুটি। কয় যুবক রে আর 2টা রুটি কোথায় গেল? যুবক কয় মা গো আপনি জানেন কিবা কইরা, আমার মনিবে 20টা রুটি পাঠাইছিল আপনার জন্য, কিন্তু আমি রাস্তায় বৈশা 2টা খাইয়া ফেলাইছি। মা রাবিয়া কয় ঠিক আছে তোরে মাফ করে দিলাম, আমিও হিসাবে ঠিক পাইছি, কারণ 2টা রুটি আল্লাহ রাস্তায় দিছি, আল্লাহ আমাকে 20টা মিলাই দিছে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, এবার প্রশ্ন হইতে পারে মা রাবিয়া 2 রুটি দান করে নগদ যদি 20টা পায় আখেরাতে, তাইলে কি পাবো? আমি বলি আখেরাতে সওয়াব পাবো, কোনো সন্দেহ নাই। তার কারণ আছে গো বন্ধুরা। চিন্তা করে দেখুন, আমরা গরু কোরবানি করি, মহিষ কোরবানি করি, ছাগল কোরবানি করি, উট কোরবানি করি, দুম্বা কোরবানি করি, সব কিছু কোরবানি করি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তো গোশত খায় না। আমার আল্লাহ কি করে তা নি জানেন? বলে ওগুলা তোমরা ভাগ বাটি করে নিজেরাই খাও গা, আমি খালি সওয়াব দিয়া দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। কোরবানির গোশতগুলো আমরা বেপাগারে ডেলায় ফেলাই দেই না, বরং নিজেদের মধ্যে বন্টন করে খাই। আমার আল্লাহ এটাই খুশি। আমার বন্ধুগণ, উপরন্তু হিসাব আল্লাহ আমাদেরকে নেকি দিয়া দেয়, সন্দেহ নাই। কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? 100 টাকা যদি মাদ্রাসা মসজিদ করে দান করি গো, এই টাকার বিনিময়ে আল্লাহ দুনিয়াতেই দিয়া দেয়, কিন্তু আমরা বুঝি না কিবা করে দিয়া দিল। তবে আখেরাতে সওয়াব পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যারা দান করে বেশি বেশি, এরা কোনোদিন গরিব হয় না। একটা কথা কইলে বলবে যে হুজুর আপনি আবার এখানে রাজনীতি করবেন গাইছেন। উদাহরণস্বরূপ কথাটা বলি, আমার বন্ধুগণ, বদরুদ্দিন আজমল হুজুর এত কোটি কোটি টাকা দান করে, আর পরে মাল বাড়তেই থাকে। যেরকম সুবহানাল্লাহ।
শুধু তাই না, আরো যত মানুষ আছেন যারা বেশি বেশি দান করে তাদের বরকত আল্লাহ দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মসজিদের জন্য যদি আমরা দান করি, কোনোদিন এই দান হারানো যাবে না, পলায়া যাবে না। আমার বন্ধুগণ, বরঞ্চ মাল কমবেও না। যেমন একটা কুয়া যদি করেন, ওই কুয়ার পানি যদি আপনি পান না করেন, ওই কুয়ার পানি দিয়ে যদি ওযু না করেন, গোসল না করেন, কাপড় না ধুইলেন, ওই পানি কিন্তু ওইভাবে থাকে না, ওই পানি দুর্গন্ধ হয়ে যায় কিছুদিন পরে। আমার বন্ধুগণ, আর যেই কুয়ার পানি বেশি বেশি পান করা হয়, বেশি বেশি তোলা হয়, বেশি বেশি ওযু করা হয়, গোসল করা হয়, ওই কুয়ার পানি পরিষ্কার থাকে, বরঞ্চ তলে থেকে ঝর্ণা বাইতে থাকে। সুবহানাল্লাহ। মন্দির আমার দান করলে